নিউ মার্কেটে তুমি ভিক্ষা করতেছো, আমি রিক্সার থেকে দেখছি। হ্যাঁ, তুই ঠিকই দেখছিস, আমি ভিক্ষা করি। ইচ্ছায় অইচ্ছায় আমি ভিক্ষা করি। আমি তো একটা ভিক্ষুক। ভিক্ষা না করলে আমার খাওয়া জুটে না, ভিক্ষা না করলে আমার টাকা জুটে না, ভিক্ষা না করলে আমি কোনো জায়গায় শান্তি মতন বইতে পারি না। আমি তো ভিক্ষুক। আমার কপালটাই আল্লাহ খারাপ বানাইছে। আমার আল্লাহ কপালটাই আমার খারাপ দিছে যে আমি এত কষ্ট করছি ধরেন ছোটবেলায় নিয়ে, এখনো আমি কষ্ট করেই যাইতেছি। আমি একটা ভিক্ষুক, ভিক্ষুক আমি। কে ভিক্ষা করায় তোমার দিয়া? স্বভাব, আমার স্বভাব। আমি তো কোনোদিন ভিক্ষা ছাড়তে পারবো না। তোরা ভিক্ষা করে মানুষ করছি না, আমি তো ভিক্ষা ছাড়তে পারবো না। এই কারণে আমি ভিক্ষাই চালায় যাইতেছি। কে বলছে তোমার ভিক্ষা করতে? আমার বলো, কে বলছে? কে বলছে বলো? সত্যি কথা বললাম মা, সত্যি কথা বলো। তোর বউ আমার ভিক্ষা করতে পাঠায়। আমি ভিক্ষা করে টাকা না আনতে পারলে আমার খাওয়ান বন্ধ করে দেয়। আমি ভিক্ষা করে চাউল ভালো না আনতে পারলে আমার বাথরুমে আটকে রাখে। আমি ভিক্ষা করে ওনারে নগদ টাকা না আনতে দিলে আমরা কুচন পাড়া রাখ দেয়। তোর বউ আমার বউ, ভালো বউ, আমরা ভিক্ষা করায়। তুমি তো আমার এতদিন বলো নাই। বলার কোনো সুযোগ পাই নেই। আমি যদি তোমার এই কথা কইতে যাইতাম, তোমার বউ তোমারে ভিক্ষা হয় মারতো, এরপরে আমারে ভিক্ষা হয় মারতো। আমি চাই না আমার সন্তান আমার চোখের সামনে মারা যাক কোনোভাবে। বুঝলাম না এখনো আসে না কেন? হ্যাঁ, তার ছেলের আসার সময় হয়ে গেছে। যদি আয়া দেখে তার মায় বাসায় নাই, পুরা বাড়ি চিল্লায় মাথায় উঠাইবো, আর আমার অবস্থা তো ডাইল বানাইবো। উফ, এখনো আসে না কেন? আজকে এত লেট করতেছে কেন? উফ, আল্লাহ, আইনা দাও বুলিটারে একটু তাড়াতাড়ি, একটু আইনা দাও। ও আম্মা, আইসেন আইসেন, এদিকে তাই না, এদিকে না, এদিকে দেন দেন। একই চাই তোর, আপনি আগে আপনার ক্ষমাটা ধুই আসেন। আপনার ছেলে আসার সময় হয়েছে, আপনি কি জানেন না? নগদ টাকা কই দেন, দেন তাতে দেন, আমার হিসাবটা বুঝাই দেন। বৌমা, টাকা আজকে পাই নাই, মানুষ না টাকা দিতে চায় না। কি যে বলেন না আম্মা, আপনি চাইতেই পারেন না, বুঝছেন? কেমনে চাইতে হয় সেটাও এখন আমি শিখেন নাই। ভিক্ষাটা কইরা খাইতে পারেন না, আপনি খাইবেন না কি কইরা? চাই তো, কই আল্লাহর হস্তে দেন আব্বা আম্মা। এমনি যদি কেমন আল্লাহর হস্তে দেন আব্বা আম্মা, তাহলে কে দিব? হ্যাঁ, আর আপনার যে শরীর একখান তো বানাইছেন মাশাল্লাহ, এ দেখে তো মানুষ এমনিও ভিক্ষা দিব না। মানে একটু মানে করুণা করতে পারেন না? হ্যাঁ, এই যে যান তাড়াতাড়ি যাই আপনার মুখটা ধুই আসেন, যান 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 যান। একটু বসে। আরে আপনার ছেলের আসার সময় হয়েছে, যান তাড়াতাড়ি মুখ ধুই আসেন। এই বুড়িরে দিয়ে একটা কাম যদি ঠিক মতো হয়, খালি কালকে ওনার ছেলে অফিসে যাইল, টাকার হিসাব কেমনে নিতে হয় আমি ভালো করে বুঝি। চাউল আছে যাই। উফ ভাই, এত বৃষ্টি, জুতা মুতা একবারে কাদায় শেষ হয়ে গেছে গা। কই শুনছো মিম? ভাই মিম, আরে তুমি চলে আসছো? আম্মা কো? আরে আম্মা এই টাইমে কই থাকে বলো? হ্যাঁ, আম্মারে গোসল করাইয়া খাওয়াইয়া মাথায় তেল পানি দিয়া হাত পা টিপা দিয়া আমার মাথা বুলাই দিছে, আমার ঘুমাই গেছে। দেখ, আম্মা জীবনে অনেক কষ্ট করছে আমারে নিয়ে। আমার আম্মা যেই কষ্ট করছে আমার মনে হয় না এরকম কষ্ট কেউ করছে। আম্মা না খাইলে আমারে খাওয়াইছে। আম্মা কষ্ট করে আমার স্কুলের বেতন দিছে, কলেজের বেতন দিছে, ভার্সিটির বেতন দিছে। মানে যা করছে বলার আমি মানে ভাষা প্রকাশ করতে পারুম না। আমি চাই আমার মার একটু সুখ দিব, শান্তি দিব। জানো না, আমরা জানো যে টিনের ঘরে ছিলাম, ফ্লোর তো মাটি ছিল। বৃষ্টির দিনে আসলেই সাপ কোপ কেঁচা আর অনেক কিছু হয়তো টিন দিয়া পানির টপর টপর করে পড়ছে, বিছনার ভিতরে পড়তো। আমার মায় তাড়াতাড়ি করে একটা মগ নাহলে একটা পাতি লাইন না ওই চালের নিচে দিত, বিছনার উপর টপ 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 করে পানি শোনো না। পড়ছে। এন দেখো আমার মার জন্য, এই জন্য আমি বিশাল বাড়ি ভাড়া নিছি, আমার মার রুমে এসি লাগাই দিছি। আমার মার যাতে কোনো কষ্ট না হয়, আমার মা যাতে একটু সুখে থাকে। তোমার মা তো সুখী আছে তাই না? আর আগের দিন তো বাগে খাইছে তাই না? এখন তার আগের দিন নাই। আর তুমি এসব পেশাল ফুটো না, চলো ফ্রেশ হও, আমি তোমার খাবার দিতেছি। আমি আরো ভাগ্যবান তোমার মতন একজন বউ পায়া। তুমি আমার মারে আমার চাইতে বেশি খেয়াল করো। আমি সারাদিন অফিসে থাকি, তুমি অনেক সেবা যত্ন করো। কি বলো, তোমার মা তো আমার মাই তাই না? আমি এক মাস সাইডে এসে আর এক মার কাছে সেবা যত্ন তো করতেই হবে। আমার যদি কোনোদিন সুযোগ হয়
তোমার জন্য আমার কিছু করতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে। না না, তোমার আর কিছু করতে হবে না, যা করতেছে এটাই অনেক। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তোমারে আমার জীবনে দিছে। চলো। বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা, কি হয়েছে? হ্যাঁ, এত জোরে চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনার ছেলে ঘুমাইতেছে, বাসায় আছে। চাল, আমার ছেলে বাসায়? এত খুশি আর কিছু নাই, আমার ছেলে বাসায়। এই যে নগরটা কানেন নাই কেন? হ্যাঁ, আর আপনারা যে বলছিলাম এই এলাকা থেকে ওই যে এলাকায় যাইতো, এই এলাকায় জানতো, তাহলে আসতে এত দেরি হলো কেন? তুমি কি আমার গাড়ি ভাড়ার টাকা দাও? আমার তো হাইটা হাইটা যাওয়া লাগে। বসেন তো সব, বসেন। বৌমা, আর এইসব কি নিয়ে আসেন ভিক্ষা কইরা? হ্যাঁ, নগদ টাকা কই? আপনি কিন্তু অনেক ফাঁকিবাজি হয়ে যাইতেছেন, বইলা দিলাম। না বৌমা, খাওয়া দাওয়া কিন্তু আমি বন্ধ করে দেবো। শোনো, মানুষের তো চাই, কিন্তু মানুষের কেমনে চান যে টাকা দেয় না? আপনি এগুলা কি নিয়ে আসেন? হ্যাঁ, কি চাউল আনেন? চাউলের ভিতরে খুদ ভরা। তো মহিলারা যা দেয়, বেটারা যা দেয় তাই তো নিয়ে আসে। কেন আপনার কি আল্লাহ মুখ দুইটা দেয় নাই? হ্যাঁ, যখন ভিক্ষাটা দেয় তখন যদি দেখেন যে খুদ ভরা, তখন কইতে পারেন না যে খুদালা চাল আপনারা খান কেমনে? আবার মোটা চাল নিয়ে আসেন, মোটা চাল আপনারা খান কেমনে? যে কোন চাল খান না, মানে যে কোন চাল ভিক্ষা দিবেন, আমি আবার যে কোন চাল ছাড়া নিই না। এটি করলে বেটিরা আমার জীবনে ভিক্ষা দিব না। দিব কেমনে? আপনার বলার স্টাইল তো ভালো না। বলার স্টাইল ভালো হইলে তো আপনারা চিকন চাল দিব, বুঝেন নাই? ভালো কথা, আপনারে বোতল দিয়া দিছি। হ্যাঁ, ওই বোতল নিয়ে কইতে পারেন না যে 100 টাকা তেল দেন? হ্যাঁ, কই তো এখন মানুষে না দিলে কি করবো? এই যে এদিকে তাকান, আপনি কি এবার ওকুলে বেচতে চান নাহি? হ্যাঁ, সত্যি কথা কন। কি সব কথাবার্তা কইতাছো বৌমা? আমি তোমার কারণে ভিক্ষা করতে বেরোইছি, এত কষ্ট করে ভাত খাইছি, আমার ছেলেটা নিয়ে কত কষ্ট করছি, মানুষের বাড়িতে কাম করে খাইছি, আর তোমারে বিয়ে করার পরে তুমি আমার ভিক্ষা করাও। আপনার একটা রাজ কপাল যে আমার মতো একটা পুতের বউ পাইছেন, আপনার সংসারে উন্নত করতেছি, বুঝেন নাই? আপনার ছেলের বেতন। আম্মা, বাবা, একটু শুইতে গেছিলাম আম্মা, তোমার লোকে দেওয়া হয় না দেখে আমি ঘুমাইতে পারতাছিলাম না, যে মারে দেই নাই আমি। হ্যাঁ, তুমি ঘুমাইছিলা না? হ্যাঁ, আমার ঘুমে তো মাত্রই উঠলো, দেখো না, এই যে দেখো মুখ ধোয়া নিয়ে আসলাম মাত্র। এখন ওই যে আর কি আম্মারে কিছু খাওয়াই দেবো। আম্মা তো আবার নিজের হাতে খাইতে পারে না, মানে আমি খাইতে দিই না আর কি। বিয়ে বউ হয়ে যতদিন আসছি অতদিন নিজের হাতে খাইতে দিই না। কি বলেন আম্মা, বলেন না কেন? আম্মা, ওই তাহলে তুমি যে একজন নাস্তা মাস্তা খেয়ে শুয়ে থাকবা। না কি বলো, আম্মা নাস্তা খাইবো? আম্মা আপনি যে টেবিলে বসেন, আমি আসতেছি, আমি আপনাকে খাওয়াই দিব। আচ্ছা, তুমি এক কাজ করো, আম্মার জন্য নাস্তা রেডি করো, যাও যান। যাও যাও যাও, আম্মার সাথে আমি একটু কথা বলবো, যাও যাও আচ্ছা দরকার কি, আমি আগে আম্মারে নাস্তাটা খাওয়াই দিই। যাও, আম্মার সাথে আমার একটু কথা আছে। কি এমন কথা যে আমি শুনতে পারবো না? যাও, তুমি তুমি যা নাস্তা রেডি করো, যাও 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 আচ্ছা, যাও। যদি কিছু বলছেন না আপনার ছেলের কাছে, তাহলে কিন্তু ওদিন হইব আপনার শেষ দিন। আগে আপনার ছেলেরও বিষ খাওয়াবো, তারপর আপনার মনে থাকে যেন মায়ের। ওই আম্মা, ওই তোমার জন্য আম্মা আমি এত বড় আলিশান একটা বাড়ি নিছি আম্মা। তোমার রুমের ভিতরে আম্মা আমি কিছুর অভাব দিই নাই আম্মা। তুমি আমার নিয়ে অনেক কষ্ট করছো আম্মা। আমি চাই না আম্মা আমি এখন ইনকাম করি, আমি ইনকাম করার পরেও তুমি ঘরের কোনো কাজ করো আম্মা। তুমি আম্মা ঘরের কোনো কাজ করবা না। আমি তোমার বউরে বইলা গেছি আমার আম্মা যাতে এক গ্লাস পানিও ডাইলা না খায়। আর ও তোমার যে সেবা যত্ন করে আম্মা, আমি মুগ্ধ আম্মা। আমি যদি কোনোদিন সময় পাই আর কোনোদিন সুযোগ পাই, তোমার ছেলের বউর জন্য আমি অনেক কিছু করব। যে আমার মায়ের জন্য এত কিছু করতেছে, তার জন্য কিছু করা ভালো না আম্মা, বলো? হ্যাঁ, চলো উঠো, তুমি নাস্তা খাবে, উঠো 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 উঠো। চলো। আপা, আপা, বড় আপা, কই গেলি? আরে আখি, তুই আমার বাসায়? বাবা, হ্যাঁ, তুইও বস। তোর তো আসোসই না, বইনারে তো ভুললে গেছিস গা। না হোস দেখা করতে, আর না একটা ফোন দেস। তুমি দাও, তুমিও তো খুব ব্যস্ত। তুমি তো জানোই আমার সংসারের শ্বশুর শাশুড়ি সবাই নিয়ে ব্যস্ত থাকি। তারপরেও তো আমি সময় বের করে তোমার বাসায় আসি, তোমার তো ওই সময়টাও হয় না। কেমনে ওই বোকা, আমার সংসারটা তো এত বড়, এর লেগে তো সময় পাই না। আর কি লেগে আইসস?
কোনো দরকারি কাজ আছে? দরকারি কাজ একটা কথা বলার জন্য আসছিলাম। কি টাকা পয়সা লাগবো? না না, তাহলে? ওই দিন না আমি মার্কেটে গেছিলাম বুঝছো, হ্যাঁ ভালো তো। দেখলাম তোমার শাশুড়ি ভিক্ষা করে। উনি না আমার দেখে চিনতে পারেনি, আমার পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, ম্যাডাম আমি 4-5 দিন যাবত কিচ্ছু খাই না, আমার কটা টাকা দিবেন। যেই আমি পিছন ফিরলাম দেখি তোমার শাশুড়ি, উনি আমার দেখে তাড়াহুড়া করে মাথায় কাপড়টাই না আর এদিকে চলে গেল। আপা এই কাজটা কি ঠিক হইতেছে বল? এই কথা বলার জন্য আইসস? হুম, আমি তো জানতাম তুই তো বইনেরে দেখতে আহস নাই, হয়তো কোনো অজুহাত নিয়ে আইসস আর নাইলে কোনো ডায়লগ নিয়ে আইসস। ঠিকই। এটা কি বলস? তুই আমার বোন, আমি তোরে দেখতে আসবো না, এটা কোনো কথা হইলো? শোন, আমার সংসার, আমার শাশুড়ি, আমারটা আমি ভালো বুঝি, ঠিক আছে? তোরা তো না জ্ঞান দিতে হবে না। তুই আইসস বেড়া খালা, আর যদি থাকতে ইচ্ছে না করে খাইয়া দেয়া বিকালবেলা চলে যাস। এইসব ব্যাপারে না তোর নাক গলাইতে হইব না। না আপু, তারপরও তোরা বাড়িতে দুইজন মানুষ, দুলাভাই তো সারাদিন অফিসেই থাকে, দুলাভাই যা ইনকাম করে তোদের সংসার চালায় আরো বেশি থাকে, তাই না? তুই এই কাজটা না দেখ, করলে পারস। আমার সংসার আমি খুব ভালো করে জানি যে আমার সংসারটা কেমনে চালাইলে ভালো হইব, কেমনে চালাইলে বড় হইব, আর কেমনে চালাইলে না উন্নতি হইব। দুলাভাই যদি কখনো জানে এই কথাটা, ওই দিন কি তোর রক্ষা থাকবে বল? তোর দুলাভাই কোনোদিন জানতেও পারবে না, কোনোদিন বুঝতেও পারবে না, আর কোনোদিনও সংসারও ভাঙবে না। এত কথা না বইলা অনেকদিন পর আসস, চল নাস্তা পানি দি। বৌমা, আমার না অনেক খিদা লাগছে। কি ব্যাপার? বেলা বাজে কয়টা? আপনি দেখছেন কয়টা বাজে? হ্যাঁ, 12টা বাজে, আর আপনি এখনো ভিক্ষা করতে যান নাই? ভালো আছো? আমার না আজকে শরীরটা বেশি ভালো না। এই তো, আজকে শরীরটা খারাপ না? আজকে যদি ভিক্ষা করতে যান আপনি ভিক্ষা বেশি পাইবেন, কারণ আজকে আপনার অসুস্থতা না মনের ভিতর থেকে আসবে, আর ভিক্ষাটা আপনারে মানুষে বেশি দিবে। এত বেলা হয়ে গেছে এখন পর্যন্ত ভিক্ষা করতে যান নাই, যান। বৌমা, এখন তো মানুষের কাছে চাইলেও নগদ টাকা পাওয়া যায় না। আর শুনেন, নগদ টাকা যদি না পান না, রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরেন। আর এই ক্ষমাটা না আমারে দেখায়েন না। আর আপনি যে ভিক্ষা করে চাল নিয়ে আসেন না, ওই চাইল আর আনবেন না। ওই চালের ভিতরে খুদ থাকে, মোটা চাল থাকে, মানছে না, কিনতে চায় না। আর যদি চাল দিতেই হয় কইবেন যে চেকন চাল দেন, নাহলে মিনিকেট চাল দেন, তাছাড়া আনবেন না, যান। জিয়ারে তুমি বলো। এই জিয়ারে কি করবে? থাক না, মুরব্বী মানুষ অসুস্থ, একটা দিন ছাড় দে। কোনো ছাড় নাই। আজকে উনি ভালোভাবে ভিক্ষা করতে পারবে, কারণ আজকে ওনার যে অসুস্থতা না, এটা মনের ভিতর থেকে আসতেছে, আর মানুষের ভিক্ষা তাড়াতাড়ি দেবে। যান, ক্ষতি কই আপনার? আপনি এখনো কালি মাখেন নাই কেন? হ্যাঁ, কালিটা মাইখা থতমায় ভালো কইরা তারপরে যাইবেন। চেহারা দেখাইতে দেখাইতে যাইবেন যে আমি এলাম যাইয়া রফিকের মা। যান। আমি আজকে যাবো না বৌমা। এই যে না গেলে না আজকে কিন্তু খাবার বন্ধ, একটা 3 বেলার জায়গায় 6 বেলা বন্ধ করে দেবো। যান। তুমি তো আমার খাইতেই দাও না ঠিক মতন। আমার হাঁটার জন্য তো আমার শরীরে শক্তি লাগবো। খাইতে না দিলে আপনার এই হাতের মতো শরীরটা বানাইছেন কুমিরটা। তুমি আইসাই আমার শরীরটা দেখছো। ও, তখন তো পোলার ডাব খাইয়া খাইয়া বানাইছেন, এখন একটু ভিক্ষা টিক্ষা কইরা একটু টেটটা তাহলে একটু শরীরটা কমান। যান, বেরোন। খাওন দাও বেরো, বৌমা, খাওন দাও, বেরো, খাওন দাও। বেরো। আজকে এরকম না করলে পারতি, উনি যখন বলতেছে অসুস্থ। আই দেখ, এত কথা কইছ না, চল ভিতরে চল, তোর নাস্তা দেবো, চল। মিম, এই মিম, মিম, হ্যাঁ, আরে বসো। আরে তুমি কি ব্যাপার? আম্মা কো? আমাকো আম্মা কো? আমাকো বুঝলাম না। ও আম্মা, আম্মা তো রুমে না, রুমে না, ওই ওনার একটা বান্ধবীর বাসায় গেছে। কেন, কি হইছে? এই তো একটু আগেই তো আম্মা গেল, বললো বৌমা ঘরের ভিতরে একলা একলা থাকতে বোরিং হয়ে যায়, এই জন্য যাই ওই কুলসুমের মারবার সাথে একটু ঘুরে আসি। আমি কি আম্মা আপনার এই শরীর নিয়ে আপনি হাইটে যাইতে পারবেন? আপনার শরীরটা নাকি একটু খারাপ? বললো যে না বৌমা যাইতে পারবো, সমস্যা নাই। ওই কুলসুমের মায়ের ফোন দিছিলাম তো, কুলসুমা আসতেছে আমার একটু আগায় নিতে, সমস্যা নাই বৌমা যাইতে পারবো, তুমি টেনশন করো না। আমি কইলাম আম্মা আমি আগাই দিয়ে, কয় না বৌমা থাক, আমার পোলাটা অফিসে, তোমার আবার ফোন টোন দিবে না, কথাবার্তা কবা, আবার ঘরের কাম কাজ করবা, তুমি তাহলে ঘরের কাম কাজ সামলাও, আমি যাই, একাই যাই। আমি আজকে 3:30 4টা নিউ মার্কেটে অফিসের কাজে গেছি। তখন আমি রিক্সার ভিতরে ঠিক আম্মার মতো একটা মহিলারে দেখলাম ভিক্ষা করতেছে। কি যে বলো না তুমি, আম্মার মতো ভিক্ষা করতেছে? আম্মাই ভিক্ষা করবে? হ্যাঁ, যার পোলায় মাসে 1000 1000 টাকা ইনকাম করে তার
তার মাই যাবে ভিক্ষা করতে, মানে কি যে বলো না, মানে বিষয়টা কেমন হয়ে গেল না? আর আম্মা যাবে ভিক্ষা করতে, আমি আমারে ভিক্ষা করতে পাঠাবো, তোমার এটা মনে হইলো? হ্যাঁ, না মানে আম্মার মতো দেখলাম অনেকটা আর কি। তা আমার মতো মানুষের মতো মানুষ থাকতে পারে না? আম্মা মোটা, এই জন্য কি পৃথিবীর কি আর কোনো মানুষ মোটা হইব না? এটা কোনো কথা? আমার মতো কত মানুষ মোটা আছে, এ লেগে কি আম্মা হয়ে যাবো নাকি? মানে কি যে বলো না, কালা না দলা? এত কিছু তো খেয়াল করি, তবে আম্মার মতনই আমার কাছে। আমি মনে হইলো যে ওই 100 শরীর দেখেই বুঝছো যে আম্মাই না? না, চেহারার একটা সাইড দেখছি। কি যে বলো তুমি, মানে মাথায় কিছু ঢোকে না, বুঝছো? আমারে নিজের মার মতো জানি, সবসময় নিজের মার মতো সেবা যত্ন করি, আর তুমি কইতাছো আমারে ভিক্ষা করতে পারাম। মানে কি একটা অবস্থা, ভিক্ষা করতে গেলেও তো খারাপ ওই যাই হোক, তুমি টেনশন করো না। ওই আমি কি আর যাইবে না অফিসে? যাবে না? না ও তা আচ্ছা, যাও তুমি, যা ওই ফ্রেশ হও, আমি আইতাছি। শয়তানিয়া বুড়ি, আজকে ওর পোলার সামনে পড়া লাগছে। আজকে হোক বাসায়, ইচ্ছা কইরা ও ধরা খাইতাছে। হ্যাঁ, ভাবছে কি ধরা খাইয়া আমারে ফাঁসাইবো, আমার সংসার ভাঙবো। বুড়ির বাচ্চা বুড়ি, আজকে তুই বাসায় আয়। কই শুনছো? আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো। বাবা, আম্মা? তুমি অফিসে যাইতেছো? হ্যাঁ মা, অফিসে যাইতেছি। আজকে না তুই যাইস না। কেন আম্মা? আমার না আজকে ভালো লাগতেছে না বাবা। আম্মা, মিম তোমার সেবা যত্ন করে না, মিম তোমারে ভালোবাসে না বলো? আজকে না আম্মা, অফিসে আমাদের চেয়ারম্যান আসবে কোম্পানির, মানে আজকে আমার একটু তাড়াতাড়ি যাইতে হইতেছে, এই জন্য একটু তাড়াহুড়া করে বেরিয়েছি আম্মা। এই জন্য একটু তাড়াহুড়া করে বেরিয়েছি আম্মা। না গেলে হয় না বাবা। আম্মা ঠিক আছে, কালকে তোমার আমি সময় দেবো, যাও বললাম কালকে সময় দেবো, ঠিক আছে? কই এই যে তোমার অফিসে ব্যাগ। আম্মার দেখো তো, আমার শরীরটা মানে কিরকম জানি লাগতেছে। কি বলেন আম্মা, আপনার শরীর খারাপ? আমার শরীর, কবে থেকে, কখন, কোন সময়, কি হয়েছে? আম্মা আমার বলতেছে যে আজকে তুই অফিসে যাইস না বাবা। আরে কে আম্মা, আমার সেবা যত্ন কি আপনার মন ভরে না? আম্মা, আমারে কি আপনি নিজের মেয়ে ভাবতে পারেন ওই না? এক কাজ করো, ওই আজকে আম্মার একটু হসপিটালে নিয়ে যাই, একটু ঠিক চেক আপ আছে। করে নিয়ে এসো। আচ্ছা, এই বাংলাদেশে যত বড় হসপিটালটা আছে, মানে এই ঢাকা শহরে, সেইটা আপনারা নিয়ে যাও। ঠিক আছে, আপনি কোনো টেনশনই করেন না। তাহলে থাকো, আমি আসি। হ্যাঁ, আচ্ছা, বাবা, আল্লাহ হাফেজ মা। সাবধানে যাইও। বাবা, ফিয়ানিল্লাহ। ওই যে বুড়ির বাচ্চা বুড়ি, ন্যাকামি করস? হ্যাঁ, পোলারে দেখে ন্যাকামি করো তুমি? পোলার দ্বারে ফুসু ফুসুর কুসু কুসুর করে কি কওয়া হইতাছে? নালিশ দেওয়া হইতাছে, নালিশ। হ্যাঁ, তোমার শরীর ভালো না, তোমার শরীর অসুস্থ, বাবা তুমি আজকে যাও না। ন্যাকামি করে, ন্যাকামি, একদম ন্যাকামি ছাড়াই দিমু। মানুষ তো চিনেন নাই, চিনেন? হ্যাঁ, আর আপনি এখনো যান নাই কেন? এখনো ভিক্ষা করতে চান নাই কেন? আমার আজকে শরীর ভালো না, আমি যাবো না। আপনার না আল্লাহর 30টা দিন শরীর খারাপ থাকে, এখন কি আল্লাহর 30টা দিন আপনার ঘরে বইয়া বইয়া খাইবেন নাকি? বৌমা, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। অতিরিক্ত না, মোটেও করতাছি না। কালি মাইখা তাড়াতাড়ি যান। আমার ভালো লাগে না যাইতে। আমার ছেলে এত বড় একটা অফিসার, আমারে তুমি ভিক্ষা করতে যে পাঠাও, কেউ যদি দেখে আমার ছেলের মান সম্মান কি থাকবে? আহারে, এই জন্যই তো আপনার ওই যে মোবারক চেহারাটায় না কালি মেঘকে পাঠাই, যেন আপনারা কেউ না দেখে। আর ভালো কথা, ওদিনকে আপনার ছেলের সামনে পড়ছেন কেন? রাস্তাঘাটে ভিক্ষা করতে যান, একটু বামে টানে একটু দেখে নিতে পারেন না? হ্যাঁ, শয়তান না বুড়ি। আমি যদি তুমি ধরা যদি খাই, একদিন যাইতা না ভিক্ষা করতে, তাহলে বুঝতে পারতে যে ভিক্ষা কতটা করতে যাম কেন? হ্যাঁ, আপনার ছেলের সংসারে উন্নত করতেছি। হ্যাঁ, ভবিষ্যতে যেন কোনো কষ্ট না হয়, আপনি যেন বুড়া বয়সে বইয়া বইয়া খাইতে পারেন। মানুষের যদি এই চিন্তা ভাবনা করতো, তাহলে মানুষ আর খাইতো না বৌমা, না খাইয়া। তো কথা না চলবে না, একদম মুখটা বন্ধ রাখবেন আর এখানে বসে থাকেন, আসতেছি। আমার কপালটা এত খারাপ, কোন কপাল নিয়ে আল্লাহ আমাদের তৈরি বানাই। ধরেন ধরেন, বৌমা আমি আজকে যাবো না। একটা থাল দিয়ে ভারী মেরে একটা মাথা ফাটাইলাম। ধরেন তোমার ভিতরে কি মায়া দয়া বলতে কিছু ধরেন, নাই? ধরেন, থাল ধরেন। বুড়ির বাচ্চা বুড়ি, থাল ধর, ধর, উড়া, ক্ষতি উড়া। আর আজকে যদি ওই খুদালা আর মোডালার চাউল আনছোস না, তাহলে ওই খুদালা আর মোডালার চাউল যে তোর কোন হাইতে দিব তখন বুঝতে পারবি। বেটারা কি আমার আব্বা আম্মা লাগে যে আমি যা কোনো তাই একটা কথা শুনতে চাই না, তাড়াতাড়ি যান, 2 মিনিটের মধ্যে বাসা খালি করেন। আল্লাহ আমার মরণও দেয় না, আল্লাহ যে চোখকে দেখে না আমার। এই তো আমি আইসা পড়ছি, ভুলে ফাইলটা রাইখে আসছি আমি। বাবা, তুই চলে আইসস কে? অফিসে মিটিং আছে, ওই আমি তো আসতেছি।
ওই নিচে যাবো বাবা, আইতেছি। এদিকে দাঁড়াও। আইতেছি তোমার বাবা। এদিকে দাঁড়াইতে বলছি। বৌমা, হাতে কি দেখি? ওই ওই যে ও ও ওষুধ। তোমার কসম দিলাম, হাতে কি? সামনে আনো। এগুলি না এমনি বানাইছিলাম আর কি। তুমি ভিক্ষা করো আম্মা? না। সি 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 আম্মা, তোমার আমি কোনটার অভাব দিছি আম্মা বলো? কিসের অভাব দিছি আমি তোমারে? থাকা খাওয়া, হ্যাঁ? তুমি গরমে কষ্ট করবে দেখে তোমার ঘরে আমি এসি লাগাই দিছি। তোমার এই স্বভাব আম্মা। আমি একটা বড় কোম্পানিতে চাকরি করি আম্মা, বড় একজন অফিসার, মাসে লাখ লাখ টাকা ইনকাম করি। আর আমার মা ভিক্ষা করে। যখন আমি ইনকাম করি নাই, পড়াশোনা করছি, তখন তুমি মানুষের কাছে হাত পাইতা ভিক্ষা করে আনছো, ওইটা আমি মাইনা নিছি। আর এখন সি 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 সি, পিছনের স্বভাবটা ভুলতে পারলা না? হ্যাঁ, এত বড় আলিশান বাড়ি কার জন্য নিছি? আমার জন্য, তোমার জন্য নিছি, যাতে তুমি কোনোদিন কইতে না পারো যে আমার ছেলেরা কষ্ট করে বড় করছি, আমার ছেলে আমার সুখ দেয় না, শান্তি দেয় না। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ আমার যদি সুযোগ থাকতো আমার শরীরের চামড়া দিয়া তোমার পায়ের জুতা বানাই দিতাম, তোমার শরীরের পোশাক বানাই দিতাম। আর তুমি তুমি কি আমার মান সম্মানের চিন্তা করলা না? হ্যাঁ, যে আমার ছেলে যদি জানতে পারে কোনোদিন যে আমি ভিক্ষা করি, তখন কি হইব? আমি তো দিন ঠিকই দেখছি নিউ মার্কেটে তুমি ভিক্ষা করতেছ, আমি রিক্সার থেকে দেখছি। হ্যাঁ, তুই ঠিকই দেখছিস আমি ভিক্ষা করি। ইচ্ছায় অইচ্ছায় আমি ভিক্ষা করি। আমি তো একটা ভিক্ষুক। ভিক্ষা না করলে আমার খাওয়া জুটে না, ভিক্ষা না করলে আমার টাকা জুটে না, ভিক্ষা না করলে আমি কোনো জায়গায় শান্তি মতন বইতে পারি না। আমি তো ভিক্ষুক। আমার কপালটাই আল্লাহ খারাপ বানাইছে। আমার আল্লাহ কপালটাই আমার খারাপ দিছে যে আমি এত কষ্ট করছি ধরেন ছোটবেলায় নিয়ে, এখনো আমি কষ্ট করেই যাইতেছি। আমি একটা ভিক্ষুক, ভিক্ষুক আমি। কে ভিক্ষা করায় তোমার দিয়া? স্বভাব, আমার স্বভাব। আমি তো কোনোদিন ভিক্ষা ছাড়তে পারবো না। তোরা ভিক্ষা করে মানুষ করছি না, আমি তো ভিক্ষা ছাড়তে পারবো না। এই কারণে আমি ভিক্ষাই চালাই যাইতেছি। কে বলছে তোমার ভিক্ষা করতে? আমার বলো, কে বলছে? কে বলছে বলো? সত্যি কথা বললাম মা, সত্যি কথা বলো। তোর বউ আমার ভিক্ষা করতে পাঠায়। আমি ভিক্ষা করে টাকা না আনতে পারলে আমার খাওয়ান বন্ধ করে দেয়। আমি ভিক্ষা করে চাউল ভালো না আনতে পারলে আমার বাথরুমে আটকে রাখে। আমি ভিক্ষা করে উনারে নগদ টাকা না আনতে দিলে আমার কুচুন পরে ডাক দেয়। তোর বউ আমার বউ, ভালো বউ আমার ভিক্ষা করায়। তুমি তো আমার এতদিন বলো নাই। বলার কোনো সুযোগ পাই নেই। আমি যদি তোমার এই কথা কইতে যাইতাম, তোমার বউ তোমারে ভিক্ষা হয় মারতো, এরপরে আমারে ভিক্ষা হয় মারতো। আমি চাই না আমার সন্তান আমার চোখের সামনে মারা যাক কোনোভাবেই। বস ওই জায়গায়। দোষ আসলে তোমার না, দোষ হচ্ছে আমার। নিজের মারে আরেকজনের ভরসায় রেখে গেছি। আমি তো মনে করছি সে আমার চাইতে বেশি ভালোবাসে আমার মারে। আমি অফিস থেকে আইসা কখনো খোঁজ খবর নেই নেই, কারণ আরেকজনের উপরে তোমার আমি দায়িত্ব দিয়ে গেছি। সে তোমার খাওয়া পড়া, গোসল করানো, তোমার সেবা যত্ন করা সব কিছু সে করে। আর সে তলে তলে আমার মারে দিয়া ভিক্ষা করায়। হ্যাঁ, আমি আসলে চিন্তা করলেন আম্মা, নিজের কাছে অপরাধী মনে হইতেছে নিজেরে। আমার বউ আমার মারে দিয়ে ভিক্ষা করায়, অথচ একই বাড়িতে থাকি আমি জানি না। কত বড় কুলাঙ্গার সন্তান আমি তোমার। হ্যাঁ, তুমি আমার মাফ করে দিও।
কারণ আমি ছোটোর থেকে তুমি আমার কষ্ট করে বড় করছো, মানুষের কাছে হাত পাইতে ভিক্ষা করে, মানুষের বাড়িতে বাসা বাড়িতে কাজ করে তুমি আমার বড় করছো। আমি চাই নাই আম্মা আমার মা আর কোনোদিন কষ্ট করুক, কারণ আমার মা আমার মানুষের মতো মানুষ করছে, ভালো চাকরি নিছি, সব কিছু আমার মায়ের দোয়াই হয়েছে, আমার মায়ের কষ্টের ফল এগুলা। আমি আর মারে কষ্ট করতে দেব না, কিন্তু আমার মার সেই কষ্ট রয়েই গেল। আম্মা তোমার সাথে যে অন্যায় অত্যাচার অবিচার হয়েছে আম্মা, তুমি এখানে চুপ করে বসে থাকবা আম্মা, যা বিচার করার আমি করবো, তুমি এর ভিতরে টু শব্দ করবা না, শুধু বৈশা বৈশা দেখবা। সংসদে যেমন দেখো না স্পিকার থাকে, উনি কথা বলে, ওই স্পিকার কথা বলে, মানুষের অনুমতি দেয় কথা বলার, কিন্তু এইখানে তুমি চুপ করে বসে থাকবা, স্পিকারের মতো চুপ করে বসে থাকবা, যা করার আমি করব। মিম মিম এই মিম, কি হয়েছে? আরে তুমি বাসায়? আম্মা কান্না করতেছেন কি আম্মা? আপনার শরীরে কি বেশি খারাপ আম্মা? আপনারা না বললাম রেডি হইতে, আপনার নিয়ে হসপিটালে যাবো, আপনি এখন রেডি হন না, কান্না করতেছেন কি? পড়ে গেছেন? শরীর কি বেশি খারাপ লাগে আম্মা? ও আম্মা, আম্মা কথা বলেন না কেন? আম্মা কথা বলে না কেন তুমি বুঝো না, জানো না? কি জানি, কি বুঝি? হ্যাঁ কি হয়েছে? কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না। বুঝলাম না, তুমি কথা নাই বাতরা নাই, গায়ে হাত তুলতেছো কেন? এই গায়ে হাত আর আগে তোলার দরকার ছিল। আজব তো, কি আমি করছি যে তুমি আমার গায়ে হাত তুলবা? আমি আমার মায়ের কুলাঙ্গার সন্তান, আমি আমার মায়ের খোঁজ খবর রাখি নাই ঠিক কইরা। সেটা তোমার ব্যর্থতা। আবার কথা বলো, তুই আমার সব সময় এমন কথাবার্তা বলতি, মানে এই পৃথিবীর সেরা বউ তুই, হ্যাঁ সেরা বউ তুই, সেরা বউ তুই। হ্যাঁ আমার মারে দিয়ে তুই ভিক্ষা করস কেন? কি বলো? সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না আবার কথা বলস, মিথ্যা কথা বলতে, আল্লাহর নাম নিতে এই তোর বুকটা কাঁপে না একটু? কি লাগে? আমি কি ভিক্ষা করাই নাকি তোমার মারা? তার হ্যাঁ আমার মারে যা ভিক্ষা করস না। তোমার মায়ের দিয়ে আমি ভিক্ষা করাম কি লেগা? তুমি কি টাকা কম ইনকাম করো নাকি যে তোমার মায়ের দিয়ে আমার ভিক্ষা করাই তৈবা? আকি হ্যাঁ আকি, এখানে আবার তুমি ওরে টানতাছো কেন? তুই এখানে কে? তুই চুপ, কোনো কথা বলবি না, কোনো কথা। বুঝলাম না, গায়ে হাত তুলবা না। একবার মাইরা ভালামো কথা কইলে মাইরা ভালামো। আজকে আজকে তুই কিছু বলবি না, আজকে আমরা সবাই বলবো, তুই শুনবি। কেন? আমি কি? তোর চুপ থাকতে বলছি, কথা বলবি না। তোমার আপা আমার মারে দিয়ে ভিক্ষা করায় না? জি দুলাভাই, আমি আবার অনেকবার সাবধান করছি, দেখ আপা এই কাজগুলো কিন্তু ভালো না, দুলাভাই জানতে পারলে কিন্তু তোর রক্ষা থাকবে না। তখন আপা আমাকে বললো, যদি সংসার আমারটা ভাঙে আমি বুঝবো, এখানে তোর নাক গলানোর প্রয়োজন নেই। তোরে কি এখানে? কেন এই কাজটা করলি তুই? কেন করলি এই কাজটা আমার বল। আমি গত সপ্তাহে ভাত খাইতে বসছি, মানে ভাত না হইলো 40 থেকে 42টা আইটেমের ভাত, ঠিক আছে? মানে একটা বড় একটা ছোট, মানে কোনোটার ভাতের কানা নাই, হ্যান ত্যান। আমি জিজ্ঞেস করলাম যে আমি তো এই ধরনের চাউল আনি না, তো এই ধরনের চাউল কেন? বলতেছে এবার দোকানদার চাউলই দিছে এরকম। ঠিক আছে, আমি ওরা বললাম মনে হইতেছে ভিক্ষার চাল খাইতেছি। 10-20 বাড়িতে চায়া চায়া আনছো এরকম চাই, কই এটা হয়েছে আমার কি দোষ? এটা তো দোকানদারের দোষ। দুলাভাই আমি আপনাকে অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। কি ধরনের মন মানসিকতা ওর? হ্যাঁ, ও একটাবার চিন্তা করলো না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। যদি কোনো সময় আমার স্বামী যদি জানতে পারে তার মাকে দিয়ে আমি ভিক্ষা করাই, হ্যাঁ, জানতে পারলে কি হবে? সংসার ভেঙে যাবে। এটা স্বাভাবিক না? স্বাভাবিক না? কথা বলছ না কেন? কথায় কথায় গায়ে তুলবা না। আপা তোরে পুলিশে দিব, তোরে পুলিশে দিব, তোরে মাইরা ফালাইতে ইচ্ছা করতেছে, মাইরা ফালাইতে ইচ্ছা করতেছে। তুই আমার মারে যা ভিক্ষা করাইছস, যেই মার জন্য তুই আজকে এই জায়গায় বসে রয়েছস, আরাম আয়েশ করতেছস, এই মায়ের জন্য বের আমার বাসার থেকে। তোরে তালাক দিব, দুলাভাই, তোরে তালাক দিব। দুলাভাই কি এই চুপ থাকো। আপু এখনো সময়। তুই তুমি আমার জায়গায় থাকলে কি করতা? তোমার মাকে দিয়ে যদি তোমার স্বামী যদি ভিক্ষা করাইতো তখন তুমি কি করতা?
তুমি বলো, তুমি কি কথা, তুমি ওই ওই লোককে নিয়ে সংসার করতা? বলো বলো। করতাম না তো ঠিক আছে, কিন্তু বুঝে আপু তো একটু সবসময় এরকম একটু কি বুঝায় তোমার নেন আপু? না। কি তোমার আপু? এরপর থেকে আপুর একটা সংসার ভাঙা তো দুলাভাই মুখ তোমার আপুরে নিয়ে আমি সংসার করব না। আপু নিজেদের ঝামেলা নিয়ে এক তালাক, দুলাভাই 2 তালাক, 3 তালাক, বাইর এখন এই মুহূর্তে বেরোবি তুই আমার বাসা থেকে। তোর মতন এরকম ফালতু একটা মেয়ের চেহারা দেখার চাইতে গুয়ের ডাস্টবিন আছে না, গুয়ের ডাস্টবিন টাঙ্কি, ওইদিকে সারাদিন তাকায় থাকা ভালো। বেরো। যা করছিলাম না তোমার সংসারের জন্য ধ্যাৎ, তোর সংসারের মায়েরা বাপ। যেই ছেলে মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করে তার মা ভিক্ষা করে, এটা মাইনা নেওয়ার মতো না। বেরো বেরো, পুলিশে দিব, পুলিশে দিব। বেরো, কাজটা না একদম ঠিক করো তোকে না। পুলিশে দিব। তোমারে তো আমি দেইখা নেব। যা, আমার চেন খুইলা দিব, ওইখান থেকে একটা পশম ছিঁড়া দিব, পারলে ওই পশমের কালার তুই চেঞ্জ করিস। শোনো, আমার একটা কথা বলি, তোমার আপারে যা বলবা কাবিনের টাকা কালকে আর ডিভোর্স লেটার কালকে, সব কিছু পেয়ে যাব। মাওইনা আমার বোনের পক্ষ থেকে না আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাইতেছি, আপনারা কিছু মনে করেন না। আমার বড়াপু না ছোট থেকে একটু এরকম গাট শোনো, তোমার একটা কথা বলি, আমার মা যদি তোমার বোনকে মাফ করে দেয়, তারপর আমি ছেলে কোনোদিন মাফ করব না। আম্মা উঠো, ভিতরে চলো।